হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে লিট্টি বানাবো, সাথে থাকবে চোখা। দেখুন আমি কিভাবে বানাই। লিট্টিটা বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে আটা। তো আমি আটা নিয়ে নিলাম এক বাটি, প্রায় 400 গ্রাম। দিয়ে দেব লবণ পরিমাণ মতন। আর কিছুটা জোয়ান নিয়েছি, হাতে ডলে একটু দিয়ে দেব। দিয়ে দেব সাদা তেল ময়ামের জন্য। একটু ডলে ডলে মেখে নেব। এই দেখুন, মুট করলে মুট হবে, আবার একটু ধরলেই ভেঙে যাবে। এরকম একটা ময়াম দিতে লাগবে। এখন আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা একটু শক্ত করে বানাতে হবে। আটাটা আমার মাখা হয়ে গেছে। এই দেখুন, এরকম একটা শক্ত ডো তৈরি করেছি। ঢেকে এখন সাইডে রেখে দেব। এরপরে আমি পোরটা তৈরি করে নেব। এখন আমি লিট্টির পোরটা তৈরি করব। ছোলার ছাতু নিয়েছি, 100 গ্রামের একটু বেশি আছে। দিয়ে দেবো আদা বাটা, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো গাজর, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। একটু মেখে নেব। এইরকম একটা পুর তৈরি করতে হবে। এই দেখুন, মুট করলে যাতে মুট হয়ে যায়, আর খুলে দিলে ঝরঝরে হয়ে যাবে। মানে এটাকেও আমি সাইডে রেখে দেবো। এখন আমি চোখাটা তৈরি করে নেব। চোখাটা তৈরি করার জন্য আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। এই দেখুন, এভাবে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে দেখা যাবে যে ভেতরে পোকা টোকা আছে কিনা। এখন আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, দুপাশে দুটো। আর একটুখানি তেল দিয়ে মাখিয়ে দেব। তেল মাখালে খোসাটা ছাড়াতে সুবিধা হয়। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। বেগুনটা পুড়িয়ে নেব। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটা পুড়িয়ে নেব আমি। বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটা থালায় তুলে নিচ্ছি। দুটো টমেটো নিয়েছি, একটু ফুটো করে দেবো, নাহলে ফাটবে। টমেটো দুটোকেও আমি একটু পুড়িয়ে নেব। টমেটো গুলো আমার পোড়ানো হয়ে গেছে।
থালায় রেখে দিলাম। এগুলোকে একটু ঠান্ডা করে নেব। ততক্ষণ আমরা লিট্টিটা তৈরি করে নেব। আমি এখন লিট্টিটা তৈরি করে নেব। এই দেখুন কতটা নরম হয়ে গেছে। আর একটু মেখে নিই, লেচি কেটে নেব। আমরা যে রুটি করি তার থেকে একটুখানি ছোট করব। লেচিগুলো আমি কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। একটু গোল করে নিচ্ছি। হাতে একটু গোল করে এইভাবে চেপে চেপে বাটির মতন করে নিতে হবে। এই যে আমি বাটির মতন করে নিয়েছি। যে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম একটুখানি নেব, এর মধ্যে ভরে দেব, দিয়ে এই মুখটা টেনে এইভাবে চেপে আটকে দেব। তারপরে গোল করে নেব। একটা লিট্টি আমার তৈরি হয়ে গেছে। আমি আরো একটা বানাচ্ছি। একইভাবে সবগুলো লিট্টি তৈরি করে নেব। সবগুলো লিট্টি আমার বানানো হয়ে গেছে। আমি ঢেকে সাইডে রেখে দিলাম। এখন আমরা চোখাটা তৈরি করে নেব। বেগুনটা আমি ছাড়িয়ে নিয়েছি, চোখাটা মেখে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আমি আরো একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো কুচি, ধনেপাতা কুচি, লঙ্কাটাকে একটু ম্যাশ করে নেব। টমেটো সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দেবো। মাখাতে কিন্তু সর্ষের তেলটাই দিতে হবে। দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দেবো।
চোখাটা রেডি হয়ে গেছে, সাইডে ঢেকে রেখে দেবো। এখন আমি লিট্টিগুলো ভেজে নেব। একটা চিতই পিঠার সাজ বসিয়ে দিয়েছি, একটু একটু করে ঘি দিয়ে দেবো। ঘিটা একটু গরম হোক। ঘিটা গরম হয়ে গেছে, আমি ব্রাশ দিয়ে একটু চারিদিকে লাগিয়ে দিচ্ছি। আমি যে লিট্টিগুলো বানিয়ে রেখেছিলাম এখন দিয়ে দেবো। ঢেকে 5 মিনিট ভেজে নেব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি লিট্টিগুলো উল্টে দেবো। আবারও 5 মিনিট ঢেকে দেবো। সাইডগুলো একটু উল্টে উল্টে দেবো। আর একটু ঢেকে দিচ্ছি, তাহলে ভালোভাবে হয়ে যাবে। আমি আরো 4-5 মিনিট ঢেকে রেখেছিলাম। লিট্টিগুলো হয়ে গেছে, এখন তুলে নেব। বাকি লিট্টিগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলো লিট্টি আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর লাগছে। বিহারের বিখ্যাত লিট্টি আর এই যে চোখা। আপনারাও বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে।